বিসমিল্লাহির রহমানির রাহিম। কবরের আজাব সত্য। আমাদের সবার ঈমান রাখতে হবে কবরের আজাব সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটি ইসলামের মূল আকীদার অন্যতম। বাতিল ফেরকা ব্যতীত কেউ এর অস্বীকার করে না। যে ফেরকাগুলো এই আকীদা অস্বীকার করে তাদের বহু আয়াত ও সহিহ হাদিস অস্বীকার করতে হয়েছে, অথচ এগুলো অস্বীকার করলে আর মুমিন থাকে না। নিচে কবরের আজাব বিষয়ে কিছু আয়াত ও হাদিস পেশ করা হচ্ছে। আল্লাহ তাআলা ফেরাউনের সম্প্রদায় সম্পর্কে বলেন, তাদের সকাল সন্ধ্যা জাহান্নামের সামনে উপস্থিত করা হয়। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন বলা হবে, তোমরা ফেরাউনের সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকিয়ে দাও। সূরা গাফির আয়াত 46। অর্থাৎ কবরে থাকাকালীন প্রতিদিনই সকাল বিকাল তাদের জাহান্নামের সামনে উপস্থিত করা হয়। এরপর যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। অন্য আয়াতে এসেছে, অচিরেই আমি তাদের দুইবার আজাব দিব, তারপর তাদের নিয়ে যাওয়া হবে ভয়াবহ আজাবের দিকে। সূরা তাওবা আয়াত 101। কবরের আজাব সম্পর্কে হাদিস শরীফে এসেছে, কাফের ও মুনাফিকদের যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? সে বলবে, আমি জানি না। লোকজন যা বলে থাকে আমি তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি উপলব্ধি করনি, পাঠও করনি। এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হয়। তখন সে বিকট শব্দে চিৎকার করবে, যা মানব দানব ছাড়া আশপাশের সব কিছু শুনতে পাবে। বুখারী হাদিস নাম্বার 1338। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃতকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তিনি কবরের যে আজাব আমি শুনতে পাই তা যেন তোমাদের শুনিয়ে দেন। মুসলিম হাদিস নাম্বার 7392। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়া করতেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই। বুখারী হাদিস নাম্বার 2822। এসব আয়াত হাদিস থেকে কবরের আজাবের সত্যতা প্রমাণিত হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কবরের আজাব ও সেখানকার সুখ সম্পর্কে হাদিসগুলো মুতাওয়াতির। তাই কোরআন ও হাদিসের আলোকে এ সিদ্ধান্তে পৌঁছা খুবই সহজ। পাপীদের জন্য কবর তথা বারজাখী জীবন থেকে আজাব শুরু হয়ে যায়, যেভাবে নেককারদের জন্য কবর জীবন থেকে আল্লাহর বিশেষ নিয়ামত প্রদান করা হয়। চোখে দেখা কবরের আজাব লিখেছেন মাওলানা তারিক জামিল।